সকাল কিংবা বিকেলে টিফিনের জন্য চটজলদি তৈরি করে নেওয়া যাবে, ভীষণ মুখরোচক হবে, পাশাপাশি স্বাস্থ্যকর। এরকমই 3টি টিফিন রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলি সম্পূর্ণরূপে গ্লুটেন ফ্রি এবং লাঞ্চ বক্সেও দেওয়া যাবে। এগুলোর প্রধান উপকরণ হচ্ছে ওটস। প্রথমটির জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ওটস, সাথে সম পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে দিচ্ছি। দিয়ে এই দুই উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কুইক ওটস ব্যবহার করেছি, আর তাতে করে 3 থেকে 4 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাচ্ছে। তোমরা চাইলে রোলড ওটস নিতে পারো, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। এই ফাঁকে আমি কিছু স্প্রিং অনিয়ন টুকরো করে কেটে নিচ্ছি। তোমাদের হাতের কাছে পেঁয়াজ কলি থাকলে অবশ্যই ব্যবহার করবে, না থাকলে পেঁয়াজ ব্যবহার করতে পারো। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম টুকরো করে কেটে নেবে। সাথে আমি 3 থেকে 4 কোয়া মতো রসুন ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এইবারে যে ওটস আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিনিট 3-4 রেস্টে থাকার ফলে বেশ নরম হয়ে গেছে। এটাকে এখন একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। সাথে 2 চা চামচ পরিমাণ সুজি অ্যাড করলাম। যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো পুরোটাই নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা এবং যে স্প্রিং অনিয়ন টুকরো করে কেটে রেখেছিলাম সেটা পুরোটাই নিয়ে নিলাম। তোমরা এখানে চাইলে কুচানো পেঁয়াজ ব্যবহার করতে পারো। 1 মুঠোর মতো কুচানো ধনেপাতা দিয়ে খুব ভালো করে একসাথে ব্লেন্ড করে একটা মিহি পিউরি তৈরি করে নিয়েছি। এর সঙ্গে এখন আমি যে পরিমাণ ওটস নিয়েছিলাম সম পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল মিক্সার গ্রাইন্ডারের জারটাকে বুলিয়ে অ্যাড করে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম মোটামুটি 1/2 চা চামচের মতো। সাথে ভাজা মশলার গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ এবং খানিকটা চাট মশলা ব্যবহার করলাম। একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। এখানে তোমরা ভাজা মশলার পরিবর্তে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারো। একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিলাম। দিয়ে এই সমস্ত কিছু উপকরণ একসাথে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা অবশ্যই একটু ভালো করে ফেটিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে নেবে, তাতে করে ব্যাটারটা ভীষণ ফ্লপি হবে। আর এইভাবে করে যদি ব্যাটারটা তৈরি করে নিতে পারো, পিঠাগুলো বা নাস্তাগুলো ভীষণ টেস্টি হবে এবং কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কিংবা ইনোর ব্যবহার ছাড়াই দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর নাস্তা তৈরি করে নেওয়া যাবে। অন্য একটা বাটিতে আরও একটা ডিম আমি কুসুম সহই ভেঙে নিলাম। এইবারে এর সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, খানিকটা কুচনো কাঁচা লঙ্কা, খানিকটা কুচনো পেঁয়াজ, একদম মিহিভাবে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। মোটামুটি একটা পেঁয়াজের 4 ভাগের 1 ভাগ অংশ এখানে অ্যাড করেছি। আর খানিকটা কুচনো ধনেপাতা দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা চাইলে গাজর কুচিয়ে ব্যবহার করতে পারো, আর বিনসও নেওয়া যেতে পারে, তবে খুব একটা বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। তারপরে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল ব্রাশ করে নিলাম। মাত্র 2 থেকে 3 ফোঁটা তেলেতেই কিন্তু তৈরি করে নেওয়া যায়, তবে তোমরা চাইলে তেলের পরিমাণ বাড়িয়েও নিতে পারো। 1 হাতা ব্যাটার আমরা এখানে নিয়ে নিলাম। খুব একটা বড় সাইজ করে বানাচ্ছি না, তবে তোমরা চাইলে সাইজটা একটু বাড়িয়েও নিতে পারো। তো আমি একটু ছোট ছোট করেই বানাচ্ছি, যেহেতু লাঞ্চ বক্সেও আমি এগুলো দেবো, তো দেওয়ার সুবিধার জন্য। তারপর আমি এটাকে উল্টে ভেজে নিলাম। আর যে ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণটা এটার উপরে আমি উপর থেকে এরকম পাতলা একটা লেয়ার দিয়ে নিচ্ছি, ঠিক যেমনভাবে আমরা এগ রোল তৈরি করি অনেকটা সেই রকমই, তবে এটার পদ্ধতিটা একটু অন্যরকম। উপর থেকে খানিকটা আমি সাদা তিল ছড়িয়ে দিলাম, চাইলে কালো জিরেও নিতে পারো। আর একটুখানি তেল আমি ব্রাশ করে নিলাম ডিমের এই সাইডটা, যাতে আমাদের ভাজতে সুবিধা হয়। এরকম করে ডিম পরোটা তোমরা বানিয়ে নিতে পারো, ওটসের ডিম পরোটা, যেগুলো কোনো রকম মাখা বা বেলার ঝামেলা ছাড়াই একদম পাতলা লিকুইড ডো দিয়েই বানিয়ে নেওয়া যাচ্ছে। আর দারুণ সুন্দর খেতে হয়, আর সারাদিন ধরে এরকমই নরম তুলতুলে থাকে। যদি স্কুল কিংবা অফিসে এগ বা ননভেজ অ্যালাউ থাকে, সেক্ষেত্রে তোমরা এটা কিন্তু লাঞ্চ বক্সে প্যাক করে দিতে পারো। বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে, তাছাড়াও বড়দেরও ভীষণই ভালো লাগবে। তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো, তারা কিন্তু মাঝে মধ্যে 1-8 দিন এইভাবে টিফিন বানিয়ে খেতে পারো, খেতে ভীষণ ভালো লাগবে। আর একবার পেট ভর্তি করে খেয়ে নিলে অনেকক্ষণ পর্যন্ত খিদে পাবে না, যেহেতু এটি ফাইবার সমৃদ্ধ একটা টিফিন। এরকম সহজ পদ্ধতিতে ওটসের ডিম পরোটা তৈরির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা কমেন্ট করতে পারো, লাইক করতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতেও পারো। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে, এরকম নিত্য নতুন রেসিপি আমি প্রত্যেক দিনই আপলোড করে থাকি, তার নোটিফিকেশান যাতে তোমার কাছে সহজেই পৌঁছে যায়। এরপরে চলো আমরা পরবর্তী রেসিপিতে চলে যাই। পরবর্তী রেসিপির জন্য এখানে আমি নিচ্ছি অল্প পরিমাণে ওটস, মানে 50 গ্রাম পরিমাণ কুইক ওটস। এখানে আমি কুইক ওটস নিয়েছি, তোমরা চাইলে রোলড ওটসও নিতে পারো। সাথে যে পরিমাণ ওটস তার দ্বিগুণ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম। এই দুধটা আমি আগের থেকে জাল করে রেখেছিলাম, আর
ফ্যাট ফ্রি মিল্ক এখানে আমি ব্যবহার করেছি। এবারে একটা ডিম কুসুম সহ পুরোটাই অ্যাড করে দিলাম। এখানে আমি একটাই ডিম দিয়েছি, তোমরা যদি ডিম ছাড়া বানাতে চাও বানাতে পারো, পদ্ধতি একই রকম থাকবে। পরবর্তী প্রসেসিংয়ে কি করতে হবে ডিম ছাড়া বানালে আমি আস্তে আস্তে তোমাদেরকে বলে দেব। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা এরকম পাতলা পাতলাই হবে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছি। আর এখন 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওটস কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে আর লিকুইডের মতোই রয়েছে। এইবারে এর সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি কিছু সবজি, যার মধ্যে রয়েছে একদম মিহিভাবে কুচানো বিনস। আমি এখানে যে পরিমাণ ওটস নিয়েছি সম পরিমাণ করেই সমস্ত সবজিগুলো নিয়েছি, যাতে এটি ফাইবার সমৃদ্ধ হয়। সবজির পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, তোমরা চাইলে পরিমাণগুলো কম করে নিতে পারো। আর সবজিগুলো তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারো। ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, সাথে স্বাদ অনুযায়ী কুচানো কাঁচা লঙ্কা নিলাম এবং এখানে আমি খানিকটা ম্যাগি মশলা ব্যবহার করেছি। তোমরা চাইলে এর পরিবর্তে চাট মশলা এবং জিরে ধনের গুঁড়ো এগুলো ব্যবহার করতে পারো। খানিকটা গোটা জিরে, খানিকটা গোটা মৌরি নিয়ে নিলাম। মুখে পড়লে এগুলো খেতে ভীষণই ভালো লাগবে। স্বাদ অনুযায়ী লবণ তো অবশ্যই লাগবে। এরপরে আমি এখানে যে পরিমাণ ওটস নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ ছাতু নিয়েছি, তবে তোমরা চাইলে ছাতুর পরিবর্তে এখানে বেসন ব্যবহার করতে পারো। দিয়ে এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন পড়বে না। সবজিগুলো যাতে একটু নরম হয়ে যেতে পারে সেইভাবে ভালো করে মিশিয়ে নেবে। আর ওই জন্যই সমস্ত সবজি যেগুলো এখানে ব্যবহার করো না কেন সমস্ত কিছুই একদম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। বন্ধুরা, তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো তাদের জন্য বলে রাখি, আমি আলেয়া। আমি কিন্তু এরকমই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি, যেগুলো বাচ্চা থেকে বয়স্ক বাড়ির প্রত্যেকের জন্যই ভীষণ উপকারী। তাছাড়াও তোমরা যারা ওয়েট লস ডায়েটের মধ্যে রয়েছো তাদের জন্য ভীষণ হেল্পফুল আমাদের রেসিপি। সেজন্য এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। তারপরে দেখো আমি কড়াইতে কিন্তু কোনো রকম তেল, ঘি, বাটার কোনো কিছু দিইনি। কড়াইটা প্যানটা ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে 2 হাতা ব্যাটার ভালো করে পাতলা করে স্প্রেড করে নিলাম। এখানে যেহেতু আমরা ডিম ব্যবহার করেছি তাই কোনো রকম তেলের ব্যবহার ছাড়াই এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। অবশ্যই ননস্টিকের প্যান ব্যবহার করতে হবে। তোমরা যদি ডিমটা ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে সামান্য পরিমাণ তেল জাস্ট ব্রাশ করে নেবে, তাহলেই কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নেওয়া যাবে। উপর থেকে খানিকটা সাদা তিল এবং কালো জিরে ছড়িয়ে নিলাম, তাতে করে এর পুষ্টিগুণ অনেকটা বেড়ে যাচ্ছে। আর কাঁচা থাকতে থাকতেই উপরের সাইডে এগুলো ছড়িয়ে নিতে হবে, তবে এটা টোটালি কিন্তু অপশনাল। আমি এটা বানাচ্ছি ওটস অমলেট, তবে একটু অন্যরকম পদ্ধতিতে, অনেকটাই ওটস অমলেটের মতোই, তবে আমি এখানে ছাতু ব্যবহার করেছি, যেটা ওটস অমলেটে ব্যবহার করা হয় না। তোমরা এই পদ্ধতিতে ওটস অমলেট বানিয়ে নিতে পারো, খেতে ভীষণ মুখরোচক হয়, ভীষণ স্বাস্থ্যকর। তাছাড়াও এটা সকালের টিফিনের জন্য ভীষণ চটজলদি একটা অপশান। তোমরা চাইলে রাত্রে ডিনারেও কিন্তু নিতে পারো ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে, কিংবা বিকেলের টিফিন অথবা স্কুল কিংবা অফিসে লাঞ্চ বক্সে নেওয়া যেতে পারে যদি ননভেজ অ্যালাউ থাকে সেক্ষেত্রে। কেমন লাগলো আমাদের এই দ্বিতীয় রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে। দ্বিতীয়টি, ব্যাটার অ্যাড করার আগে এরকম প্যানটাকে ক্লিন করে নিয়ে তারপরে শুকনো প্যানের মধ্যেই ব্যাটার তৈরি করে নেওয়া যাবে। একদম জিরো অয়েল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা ভীষণ স্বাস্থ্যকর এবং ভীষণই মুখরোচক হয়ে থাকে। এরপরে চলো আমরা চলে যাই ওটসের তৃতীয় রেসিপিতে, যেটা খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়, আরও বেশি মুখরোচক। তো এর জন্য আমাদের প্রধান যে উপকরণ ওটস সেটা তো লাগছেই। এখানে আমি ছোট 1 কাপ রোলড ওটস নিয়েছি, সাথে সমপরিমাণ ফ্যাট ফ্রি লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম। এই দুধটা আগের থেকে জাল করা ছিল। আর এই দুই উপকরণ ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিলাম। একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ মতো সরষের তেল গরম করে নিয়েছি আর 50 গ্রামের মতো খোসা সহ গোটা চীনা বাদাম অ্যাড করে দিলাম। বাদামটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না বাদামের কাঁচা ভাবটা একেবারে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মাঝারি আঁচে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চা চামচের মতো গোটা জিরে। এখানে তোমরা জিরের সঙ্গে কালো জিরে, সাদা তিল এগুলোও ব্যবহার করতে পারো, ভীষণ ভালো লাগবে খেতে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো ছোট করে টুকরো করে কেটে অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ধনেপাতার কাণ্ডের দিকের অংশটা কিছুটা দিয়েছি, তাতে করে ভীষণ সুন্দর একটা গন্ধ লাগে। তারপরে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। যখন একটু নরম হয়ে যাচ্ছে সেই পর্যায়ে আরও কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম, যেমন হচ্ছে 1 চিমটের মতো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো।
এগুলো একসঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর মশলার কাঁচা ভাবটা একেবারে যখন চলে যাচ্ছে সেই পর্যায়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, মোটামুটি 3 টেবিল চামচের মতো জল দিয়েছি। তারপরে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। যখন দেখা যাবে টমেটো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু চাপ দিলেই নরম হয়ে গলে যাচ্ছে, সেই পর্যায়ে আঁচ বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেওয়ার পর একটা ছোট সাইজের মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ফ্রেশ টক দই। ভীষণ ভালো লাগবে টেস্টটা, তবে তোমরা এখানে পাতিলেবুর রস ব্যবহার করতে পারো। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এক সাইডে রেখে দিলাম। তারপরে ওই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যেই আমরা যে ওটস এবং মিল্ক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা পুরোটাই অ্যাড করে নিচ্ছি এবং তারপরে এর সঙ্গে আমি দিয়ে নিচ্ছি খানিকটা দই। প্রায় 2 চা চামচের মতো দই এখানে আমি ব্যবহার করছি। যে কোনো দই নেওয়া যেতে পারে, তবে যদি হাতের কাছে দই না থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দইটা ব্যবহার না করলেও চলবে। তারপরে যে পরিমাণ ওটস নিয়েছিলাম সম পরিমাণ সুজি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এখানে আমি কাঁচা সুজি ব্যবহার করছি। আর যে পরিমাণ ওটস নিয়েছিলাম সম পরিমাণ জল ওই বাটিটাকে ধুয়ে তারপরে অ্যাড করে দিলাম। এগুলোকে খুব ভালো করে একসাথে ব্লেন্ড করে এক সাইডে এখন রেখে দিচ্ছি, পরের দিকে ব্যবহার করব। কিছু সবজি নিয়েছি যার মধ্যে রয়েছে গাজর, বিনস, টমেটো, ক্যাপসিকাম এবং পেঁয়াজ। এগুলোকে একদম ছোট ছোট করে মিহিভাবে কুচিয়ে নিতে হবে। একটা বড় সাইজের মিক্সিং বোলের মধ্যে এখানে নিয়ে নিলাম 2টো ডিম কুসুম সহই, তোমরা চাইলে কুসুম কিন্তু বাদ দিতেও পারো। তারপরে মিহিভাবে কুচিয়ে রাখা পেঁয়াজ, কুচনো বিনস, খানিকটা গাজর, মোটামুটি আমি এখানে হাফ কাপ পরিমাণ করে সমস্ত কিছু ব্যবহার করছি। মিহিভাবে কুচানো ক্যাপসিকাম এবং টমেটোর বীজটাকে বাদ দিয়ে টমেটোটাকে ছোট টুকরো করে কেটে অ্যাড করলাম। সাথে আমরা যে ব্লেন্ড করে রেখেছিলাম ওটস, সুজি এবং দই, সেই ব্লেন্ড করে নেওয়া পুরো মিশ্রণটাকেই নিয়ে নিলাম। এবারে এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী কুচনো কাঁচা লঙ্কা। তোমরা যদি কাঁচা লঙ্কা ব্যবহার করতে না চাও সেক্ষেত্রে ভাজা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো। তারপরে বেশ খানিকটা আমি ধনেপাতা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে একসাথে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ তোমরা দিয়ে নেবে। এই সময় মিশ্রণের ঘনত্বটা কিন্তু বেশ একটু গাঢ় গাঢ় টাইপেরই হবে, খুব একটা পাতলা হবে না আবার খুব একটা ঘনও হবে না। এর সঙ্গে কিন্তু এক্সট্রা করে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এরকম ধরনের একটা ঘনত্বের মিশ্রণ তৈরি করে নেবে। এটাকে এক সাইডে রেখে দিলাম। আর এখানে আমি একটা আপ্পে প্যান নিয়েছি। আপ্পে প্যানের মধ্যে সামান্য সামান্য করে সরষের তেল আমি দিয়ে নিচ্ছি, মোটামুটি 2 ফোঁটা করে তেল প্রত্যেকটা খাঁজে নিলাম। আর তারপরে নিয়ে নিলাম বেশ খানিকটা করে সেসেমি সিডস। তোমরা এটা চাইলে বাদ দিতে পারো, আবার চাইলে এর সঙ্গে কালো জিরে ব্যবহার করতে পারো। তারপরে এক চামচ করে ওই তৈরি করে রাখা ব্যাটার আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আমি এরকম আপ্পে প্যানে বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো তাওয়াতে বানিয়ে ফেলতে পারো, খেতে একই লাগবে, দেখতেও ভীষণই ভালো লাগবে। নিজেদের পছন্দের অনুযায়ী আকৃতির এগুলো তৈরি করে নিতে পারো। লাঞ্চ বক্সের জন্য এটা যেমন একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা অপশান, ঠিক সেরকমই সকালের ব্রেকফাস্ট, বিকেলের টিফিন কিংবা রাত্রে ডিনারের জন্য একদম হেলদি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি লাঞ্চ বক্সে এরকম ননভেজ অ্যালাউ না থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু লাঞ্চ বক্সে দেওয়া যাবে না। আর তোমরা চাইলে এখানে ডিমের ব্যবহার নাও করতে পারো, সেক্ষেত্রে আর একটু পরিমাণ বেশি তেল নেওয়া যেতে পারে। 2 চা চামচ পরিমাণ গমের আটা সে জায়গায় তোমরা নিতে পারো। মাঝারি আঁচে উল্টে পাল্টে আপ্পেগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছো খেতে কিন্তু ভীষণই ভালো হচ্ছে। তো আমি এগুলোকে যখন গোল্ডেন ব্রাউন কালার ধরে গেছে সেই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এরকম খুব সুন্দর ফ্লপি তৈরি হবে, যেহেতু আমরা ডিম ব্যবহার করেছি। কোনো রকম ইনো বা বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই লাগে না। সাধারণত আপ্পে বানাতে এগুলো আমরা ব্যবহার করে থাকি, তবে ডিমটা ব্যবহার করার জন্য এগুলোর কোনোটাই লাগছে না আর ভীষণ স্বাস্থ্যকরভাবে তৈরি হয়ে যাচ্ছে। প্রথম দিকে আমরা যে কাঁচা বাদাম এবং টমেটোর চাটনিটা তৈরি করে নিয়েছিলাম, ওই চাটনি দিয়েই এই আপ্পেগুলোকে আমি পরিবেশন করলাম। খেতে ভীষণ ভালো লাগে। তবে তোমরা যদি এই চাটনিটা আলাদাভাবে তৈরি করতে না চাও সেক্ষেত্রে কিন্তু এমনি এই আপ্পেগুলো খেতে ভালো লাগবে, কারণ এর মধ্যে আমরা সমস্ত কিছুই ব্যবহার করেছি আর ভীষণ সুন্দর একটা ফ্লেভারও হয়, সেই জন্য এগুলো এমনি খাওয়া যেতে পারে। আর এই চাটনি যদি তোমরা বানিয়ে নাও, এই চাটনিটা কিন্তু যে কোনো সাউথ ইন্ডিয়ান ফুডের সঙ্গে ভালো লাগে, যে কোনো স্ন্যাক্সের সঙ্গে ভালো লাগে, এমনকি রুটি পরোটা দিয়েও ভীষণ ভালো লাগে। একদিন বানিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করেও রাখতে পারো, যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে। আমাদের আজকের এই স্বাস্থ্যকর 3 রকম রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে পারো, কমেন্ট করতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে নিও, কারণ আমি কিন্তু প্রত্যেক দিনই এরকম নিত্য নতুন রেসিপি শেয়ার করে থাকি।
যদি তোমরা স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাও অবশ্যই ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করে রেখো। আর তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে ভুলো না, যাতে তারাও খুব সহজেই বানিয়ে নিতে পারে এই ধরনের স্বাস্থ্যকর সুস্বাদু রেসিপিগুলো। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।